দুটো লুচি আর একটুখানি তরকারি প্লেট 100 টাকা। আমার তো শুনে মাথায় হাত। তারপরে চলে গেলাম অরুণদার হোটেলে। তো সেখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এভরিওয়ান, আমি টিনা। আজকে নতুন একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো ভোর 4টের সময় আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর গাড়ির স্পিড যেহেতু খুব জোরে ছিল, রাস্তায় কেউ ছিল না, ঠান্ডাটাও মারাত্মক লেভেলের লাগছিল গাইজ। আর রাস্তায় কিন্তু কেউ ছিল না আমরা বাদে। আর দেখো আকাশে তখনও কিন্তু চাঁদ ছিল, এখনো সূর্যের কোনো দেখাই মেলেনি। তো তার মধ্যেই আমরা কাঁপতে কাঁপতে চলে গেলাম। আর এই দেখো এখানে ক্রিসমাস সাজিয়েছে, কত সুন্দর লাগছে না বনগাঁটাকে দেখতে। বনগাঁ শহরটা সত্যিই অন্যরকম। আর আমি যতই ঢেকে ঢুকে যাচ্ছি না কেন, ঠিক হাওয়া ঢুকে যাচ্ছে আর কেঁপে কেঁপে উঠছে শরীর। মানে ওই সময়টা যে কি কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো। আর ওই সময়টা যেমন কষ্ট হচ্ছিল, পরে গিয়ে ঠিক ততটাই গরম লাগছিল। আর এই যে স্টেশনে চলে এসেছি, আর আমাদের 5টা 11 ট্রেন ছিল, আর তখন বাজে 5টা 9। আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি, যেহেতু আমাদের সঙ্গে আর দুজন যারা যাবে তারা তখনও আসেনি। ট্রেন ছেড়েছে ঠিক তখনই আমরা ট্রেনে উঠেছি, মানে এরকম একটা বিষয়। তো তারপরে আমরা কিছু ভিডিও করে নিলাম, তোমরা হয়তো এই ভিডিওটা অনেকেই দেখেছো। তারপরে দুজনে মিলে এই যে ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের সঙ্গে যারা যেত তারা হচ্ছে এই যে এরা দুজন, রকিদার বউ। আর এই দেখো প্রথমের দিকে হালকা কুয়াশা ছিল, আমরা যখন বেরোয়েছি তখন কিন্তু রাস্তায় কোনো কুয়াশা ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখো গাইস, চারিদিক সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর ভিডিওতে ততটা বোঝাও যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব বোঝা যাচ্ছিলো। তারপরে আমরা একেবারে টান মেট্রোতে চলে এসেছি। আর এই যে তখনও হালকা হালকা ঠান্ডা লাগছে, সেরকম একটা ঠান্ডা লাগছে না। আর মেট্রোতে উঠেও পড়েছি। আর সেদিন না আমার মানে এই গরমে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এইভাবে তো কোনো সময় যাইনি। তো দেখো তারপরে এই যে মেট্রোতে উঠে দুজনে একটু ভিডিও করে নিয়েছিলাম। ছিল না, আমার ছিল কোনটা? হ্যাঁ, আমাকে দিল না তোর নেই, ভুল ভাগটা দিয়ে দিল। তো তারপরে এই যে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজটাতে চলে আসলাম। আর এই জায়গাটা একদম ফাঁকা। তারপরে বর দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, পোজ দিচ্ছে কি যে। তারপরে আমিও একটুখানি ভিডিও করে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদিও তখন সোয়েটার পরা ছিল, ভেতরে 3টে সোয়েটার পরা ছিল। তারপরে এখানকার কিছু দেখাচ্ছিলাম। আর এই জায়গাটা সকালের পরিবেশটা এত সুন্দর লাগছিল, তখন প্রায় বাজে 7টা। আর এই যে দুজনে চলে এসেছি। আর তারপরে এত গরম লাগছিলো, দুজনের মনে হচ্ছিলো যে সোয়েটার খুলে ফেলতে পারি, যে আমার বরকে একবার একটু ঝামটা দিয়ে দিলাম। খুব কথা বলে। তারপরে এই যে সকাল সকাল মায়ের কাছে দুজনে হাত ধরে চলে আসলাম। আর এইটা ছিল ওরা স্নান করতে গেছিলো তখন। তারপরে ফোন টোন দিয়ে দিয়েছিলাম যেহেতু। তারপরে পুজো দিয়ে বেরিয়ে দেখো আমরা পুরো ঘেমে গেছি। আর তারপরে গেছিলাম এখানে খেতে। আর এই ফুড প্লাজাতে খেতে গিয়ে যা অবস্থা হয়েছে, 2টো লুচি 100 টাকা প্লেট, মানে আমাদের পক্ষে সম্ভব না গাইজ, বিশ্বাস করো। হ্যাঁ তাই কি তো। এত সুন্দর জায়গায় ভিডিও অ্যালাউ না, মানে এত রাগ হয় না, কিন্তু আর কি করা যাবে, সেখানে ঢুকে তো আর বেরোনোও যায় না। তো তারপরে এখান থেকে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রকিদা বলছে যে চল একটা জায়গায় নিয়ে যাব, ফেমাস জায়গায়। জায়গাটার নাম কি অরুণদার হোটেল সামথিং এরকম কিছু একটা হবে। আর ওই যে আছে না যে স্যুপ পাওয়া যায়, ওই জায়গাটা। আর এই ফার্স্ট আমি দক্ষিণেশ্বর মন্দিরের মতন করে দক্ষিণেশ্বর স্টেশন দেখলাম। আর লাবণীদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর আমার বর এখানে আমাকে বলছে যে আর আসবি। সত্যি কথা বলতে গাইস এত কষ্ট হয়ে গেছে, মানে এতটা হাঁটিনি কোনো দিনও। আর তার থেকেও বড় কথা, না খেয়ে তো বেশি একটু কষ্ট হচ্ছে। ওর নয় অভ্যাস আছে, কারণ ও এরকম প্রতি বছরই এই টাইমটাই আসে। তারপরে এই যে মেট্রোতে উঠে গেছি। আর মেট্রোতে উঠতে না ভাই আলাদাই লাগে, কিন্তু অপর সাইডে যদি কেউ বসে থাকে না তখন খুব অপার ফিল লাগে। আমার মনে হচ্ছে এখন যদি 10 মানে আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিতে পারতাম আমার বিরাট ভালো হতো। যাই হোক, ওই যে হাওয়া খেতে দাঁড়িয়ে নিলাম। গরম লাগছে, ঠান্ডায় গরম লাগছে, ঠান্ডায় গরম লাগছে। মা বল তার মধ্যে এই একখান ছ্যামরার দেখে তো আমার একেবারে চক্ষু চড়ক গাছ। চুলগুলো যেন মনে হচ্ছে একদম কারেন্টের শর্ট দিলে যেরকম লম্বা লম্বা হয়ে যায়, একদম ওরকম ছিল। আর ওরমভাবেই ঘুরে বেড়াচ্ছিল। তারপরে আমার বর এই যে সেই আগের দিন তোমরা 7 ভাই গাড়ি চালানোর ভ্লগে হয়তো দেখতে পারবে যে এইটা কিনে দেওয়ার জন্য কি করছিল। তা আগের দিনেরটাই মাথায় একটা আবার টপ ছিল, এইটাই আর টপ নেই, ওর জন্য এইটা নিলাম। বলো আগের দিনেরটা নেওয়া আমার পক্ষে সম্ভব? ছোট মানুষ আমি, তো এইটাই নিয়ে নিলাম। কত সুন্দর লাগছে পরে। তোমাদের দেখালাম, অ্যাশ করো। কি করবো, ইডেন গার্ডেনে ঢুকবো না, শুধু লাইটটা তোমাদের দেখালাম। অ্যাশ করো, দেখে অ্যাশ করবো।
তারপরে দুজনে একটুখানি হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেকটা দূরে। আর সেখানে গিয়ে এই যে প্রথমেই পড়লো চিত্তবাবুর দোকান, যেহেতু আমরা সেদিন আমিষ খাবো না ওর জন্য তারপরে চলে গেলাম নিরামিষ খেতে। তো আমরা এখানে খিচুড়ির প্লেটারটা নিয়েছিলাম, এখানে পোলাওয়ের প্লেটারও ছিল। আর এখানে ভ্লগারদের ভিড় দেখো, সবাই শুধু ভ্লগ করছে, ভিডিও করছে। আর এই যে অরুণদা জন্য আজ আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। তো এই যে আমরা এই খাবার নিয়েছি 1,57,000 একটা 80,000 টাকা করে। বাবা। তো যাই হোক, মানে হচ্ছে 80 টাকা করে প্লেট, কিন্তু খেতে মারাত্মক লেভেলের ছিল। আর কি কি ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ছিল হচ্ছে খিচুড়ি, খিচুড়ির মধ্যে পনির কাজু কিশমিশ সব ছিল। তারপরে ওখানে ছিল পনির ভর্তা, একটা আলুর তরকারি, আর ছিল চাটনি। যেহেতু কিছুক্ষণ আগে আমরা লুচি খেয়ে ওখান থেকে বেরিয়ে এসে পরে এখানে খেতে এসেছি, ওর জন্য আর বেশি কিছু নিইনি, একটা প্লেটই নিয়েছি। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর তোমরা কে কে এই জায়গায় গেছো খাবার খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা।